হ্যালো এভরিওয়ান, আমি জেকি। আমি এখন আছি এভারেস্টের দেশ নেপালে। সমুদ্রপৃষ্ঠ থেকে 4130 মিটার উচ্চতায় আমি আছি অন্নপূর্ণা বেস ক্যাম্পে। সো 3 দিনের এই যাত্রায় আমি কিভাবে অন্নপূর্ণা বেস ক্যাম্পে আসলাম আজ তুলে ধরবো আপনাদের সামনে। চলুন। মর্নিং গাইস, অন্নপূর্ণা বেস ক্যাম্পের উদ্দেশ্যে প্রথম দিনের যাত্রায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি থাকছি আপনাদের সাথে জেকি মার্মা। এখন বাজে সকাল 6টা। সূর্যের কিরণ কিছুটা পাহাড়ের উপর দিয়ে পড়তেছে এবং আমার মনে হয় আমরা কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব। আমরা ব্রেকফাস্টটা শেষ করে হয়তো বেরো যাব। আরেকটা কথা বলে দিই, আমি আছি এখন গানরুক ভিলেজে, যেখান থেকে হয়তো আমি আমার ট্র্যাকটা শুরু করবো আর কি। সো ততক্ষণ পর্যন্ত আপনাদের হয়তো দেখতে হবে যে আমি কীভাবে ট্র্যাকটা করি এবং কীভাবে হচ্ছে অন্নপূর্ণা বেস ক্যাম্পে যাই। সো দেখা হচ্ছে শীঘ্রই কিছুক্ষণের মধ্যে। এই রুমকে বাই বাই বলার পালা। হয়তো বা আপনাদের সাথে এখন দেখা হবে রাস্তায়। আমি যে রিসোর্টটাতে ছিলাম সেটার নাম হচ্ছে আপনার গুরুম কটেজ। ওনাদের সব কিছুই ভালো ছিল। মোটামুটি পার পার্সন 1500 নেপালি রুপিতে আপনি এখানে থাকতে পারবেন। রাতের ডিনার এবং হচ্ছে সকালের যে নাস্তাটা আছে ওটা ওরাই প্রোভাইড করবে। সো আমার কাছে মনে হয় সব কিছুই ভালো আর কি। সো আপনারা চাইলে এখানে আসতে পারেন। ডিসক্রিপশন লিঙ্কে আপনাদেরকে এই কটেজের লিঙ্কটা দিয়ে দিব। যাওয়ার পথে আপনাদের হয়তো এরকম সুন্দর সুন্দর বাড়ি দেখার সৌভাগ্য হইতে পারে যদি আপনারা আমাদের মতন একই রুট নেন। আমার পিছনে যে পাহাড়টা দেখতেছেন ওটাই হচ্ছে গানরুক ভিলেজ। সো আমি হচ্ছে একদম এখন গানরুক ভিলেজের একদম নিচে, চমরংয়ের যে রাস্তাটা যায় ওই রাস্তাতেই। তো এখান থেকে অলমোস্ট 5 ঘন্টা রাস্তা দেখাচ্ছে আমাকে। সো আই থিঙ্ক ঠিক মতন আমি পৌঁছাতে পারবো ওই জায়গায়। সো চমরংয়ে আমার উদ্দেশ্য, চমরংয়ে গিয়ে আমরা হচ্ছে লাঞ্চ করব। সো আমার আগে আছেন আমার বড় ভাই। সো ওনাকে একটু দেখাই আপনাদের। আমরা অলমোস্ট গানরুক থেকে 6 কিলোমিটার মতন চলে আসছি সামনে। আরও মনে হয় চমরংয়ে যেতে আমাদের 6 কিলোমিটার মতন যাওয়া লাগবে। আপনাদের যাওয়ার রাস্তায় এরকম অনেকগুলো খাদ পড়বে দেখবেন। তো এইসব খাদ থেকে সাবধান, একটু খাদের সাইড থেকে দূরে দাঁড়াবেন। ওই দূর পাহাড় যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে আসলে ঝিনু। সো আমরা অলমোস্ট এসে গেছি। আমাদের 2জন ট্রেকার্স ওখানে আমাদের জন্য অপেক্ষা করছে আর কি। তো ওদের সাথে হয়তো বা শীঘ্রই দেখা হবে। সাসপেনশন ব্রিজটা আসলে সেই লেভেলের ঝাঁকুনি দিচ্ছে আর কি একদিকে। আসলে এই সাসপেনশন ব্রিজের উপর হাঁটার মজাটাই আলাদা। নিচের দিকে দেখেন পুরাই খাদ, আর হচ্ছে আমি আছি সেই সাসপেনশন ব্রিজের উপর। তো এরকম অনেকগুলো সাসপেনশন ব্রিজ পড়বে আমাদের যাওয়ার সময়। সো আপনারা এই প্রকৃতির সৌন্দর্য দেখেই যেতে পারবেন। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন যে প্রত্যেকটা স্টেপ ফলানোর সময় আপনাকে কেয়ারফুল থাকতে হবে, কারণ হয়তো রাস্তাগুলো স্লিপারি। বাট আমরা যে সময়টায় আসছি সেটা হচ্ছে বর্ষাকাল, বাট লাকিলি আমরা বর্ষা পাচ্ছি না মনে হচ্ছে, কারণ আকাশটা অনেক ক্লিয়ার এই সময়ে। গতকাল আমরা যখন গানরুকে ছিলাম তখনই ক্লিয়ার ছিল। সো ওয়েদারে দেখাচ্ছিল যে 4 দিন আকাশটা ক্লিয়ার থাকবে। সো আই থিঙ্ক আমরা লাকি আর কি সবাই। একবার দেখুন কিসের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার পিছনের দিকে দেখতে পাচ্ছেন হয়তো বা ওখানে ল্যান্ডস্লাইড হয়েছিল হয়তো বা বর্ষার কারণে। সো
আই উইশ যে আমরা ল্যান্ডস্লাইডের কবলে পড়বো না, যেহেতু বর্ষাকালে এটাও চিন্তা থাকে আমাদের মাথায়। তো চলেন তাহলে সামনের দিকে আগানো যাক। ফাইনালি আমরা ঝিনুতে এসে পৌঁছালাম। তো আই থিঙ্ক 5 মিনিটের ব্রেক নিয়ে আমরা হচ্ছে চমরঙ্গের উদ্দেশ্যে যাবো। অলমোস্ট ঝিনু ফেলে আমরা এখন চমরঙ্গের দিকে যাচ্ছি। একটা খারাপ পাহাড় উঠতে হচ্ছে আমাদেরকে, তো এনার্জি স্বাভাবিকভাবে লস হয়ে যাবে এই জায়গায় সবারই। সাজেস্ট করবো যে আস্তে আস্তে উঠবেন, কারণ সিঁড়ির মতনই, তেমন একটা খারাপ রুট না এখানে। তো আমি যখন ঝিনু থেকে উঠতেছিলাম আমার সাথে সাথে এই কুকুরটাই সঙ্গী ছিল এখনো পর্যন্ত, সঙ্গে সঙ্গে উঠতেছে। জানি না কত দূর পর্যন্ত যাবে কুকুরটা। তো থাকুক আমাদের সাথে। আর অনেক উঁচুতে 2টা মহিষের দেখা পেলাম, হয়তো মনের আনন্দে সবুজ গাছ গাছালিগুলো খাচ্ছে ওরা। আর আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাইতেছি। অলমোস্ট 1 ঘন্টা উঠতেছি আমরা, তারপরে এখন চমরঙ্গে পৌঁছায় নাই। একটু আগে বলেছিলাম যে কুকুরটিও আমাদের সাথে আসতেছিল, এখনো পর্যন্ত সে আমাদের সাথে আছে। আই থিঙ্ক আমরা যেখানে লাঞ্চ করব সেই পর্যন্তই যাবে মেবি। দেখি ওরে কিছু খাওয়াইতে পারি কিনা ওখানে গিয়ে। ওকে, আমি এখন চমরঙ্গে পৌঁছে গেছি। সো এখানে কিছুক্ষণ রেস্ট নেব, কারণ আমাদের 2জন ট্রেকার্স পিছনে পড়ে গেছে। বাট আই থিঙ্ক ব্যাম্বু যাইতে পারবো কিনা আজকে সন্দেহ আছে। এখানে একটু লাঞ্চ করব, দেন হচ্ছে হাঁটা শুরু করব। দেখি কত দূর যাইতে পারি আজকে। ফাইনালি চমরঙ্গে চলে আসলাম। এখানে হয়তো বা আমরা দুপুরের লাঞ্চটা সেরে নেব। চমরঙ্গে এই খাবারের দাম হচ্ছে মোটামুটি 700 টাকার মতন। তো আপনারা বার্গেনিং করে নেবেন, হয়তো বা আমাদের কাছ থেকে কিছুটা কম নেবে এই জায়গায়। তো আমার ফ্রেন্ড 2জন অ্যান্ড আমার অফিসের বড় ভাই রায়ন ভাই, অলরেডি ওনারা খাওয়া শুরু করে দিয়েছে। সো খাওয়া শেষ করে আসতেছি আমি। এই হোটেল থেকে আমরা হচ্ছে দুপুরে লাঞ্চ শেষ করলাম, আর এখন আবার হচ্ছে শুরু করে দিলাম যাত্রা আমাদের। তো সামনে আপনারা দেখতে থাকেন, আরো হয়তো বা কিছু ভিউ দেখাবো আপনাদেরকে আজকের দিনের। সো দেখা হচ্ছে সামনে আরো। আমরা এখন হচ্ছে চমরঙ্গের গ্রাম থেকে বের হচ্ছি। সো এটা হচ্ছে সেই চমরং। সো চমরঙ্গের পাশ দিয়ে হচ্ছে আমরা যাব। এই চমরঙ্গের পিক থেকে হচ্ছে ওই দূরে যে গ্রামটা দেখা যায় ওটা হচ্ছে লোয়ার সিনোয়া, আর এর উপরের দিকে হচ্ছে আপার সিনোয়া। সো আমরা হচ্ছে আজকে হচ্ছে লোয়ার সিনোয়াতেই থাকবো। দেখি কতদূর যাইতে পারি। যদি আপার সিনোয়া যাওয়া যায় তাহলে যাব, আর না হয় হচ্ছে লোয়ার সিনোয়াতেই হচ্ছে রাত যাপন করব। আপনারা যখন চমরঙ্গে থেকে নিচে নামবেন তখন হচ্ছে এই চেকপোস্টে আসবেন, যেখানে আপনাদের পারমিটটা দেখবে ওনারা। তো আসার সময় একবার, এবং অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে ট্র্যাক থেকে বের হয়ে যখন যাবেন সেই সময় একবার আপনাদেরকে এই পারমিটটা দেখাইতে হবে। তো তারপর এই রুটটা ধরে আপনারা সোজা দিকে যেতে থাকবেন। আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের সব লজের ইনফরমেশনগুলো আছে।
তো আপনারা চাইলে হচ্ছে এই ইনফরমেশনগুলো হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর হচ্ছে এখানে একটা ম্যাপ আছে, যে ম্যাপটা দিয়ে হচ্ছে অন্নপূর্ণা বেস ক্যাম্পে কীভাবে যাবেন সেই ম্যাপটা দেওয়া আছে এখানে। সো এখানে কিন্তু আপনাদের অনেক কিছু অ্যালাউ না, কোনো কিছু আশা করি আপনার প্লাস্টিক জাতীয় জিনিস এখানে ফেলবেন না, সেটাই আশা করে ওনারা। আর এই তো আমাদের পারমিট দেখানো শেষ। তো আমরা এখান থেকে আবার আমাদের যাত্রা শুরু করতেছি। আমরা হচ্ছে এখন মোটামুটি লোয়ার সিনেমার কাছাকাছি আর কি। এখানে একটা সুন্দর মন্দির আছে, যেটা হচ্ছে আমাদের বুদ্ধের মন্দির, অর্থাৎ বুদ্ধিস্ট টেম্পল। তো আই থিঙ্ক এটা একটু দেখবো ভিতরে ঢুকে কেমন, তো যদি খোলা থাকে। তো আপনারা যদি রাস্তা না চেনেন তাহলে কোনো সমস্যা নাই, আপনারা রাস্তার সাইডে দেখবেন যে এরকম সাইনবোর্ড দেওয়া আছে যে এবিসি ট্র্যাকের কোনটা। তো সাইনবোর্ড ধরে ধরে আপনারা আগাইতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না আশা করি। আপনারা প্রায় সময় দেখবেন যে এরকম ঝাঁকে ঝাঁকে হচ্ছে গাধা দৌড় নিয়ে যাচ্ছে। তো আই থিঙ্ক এগুলো সব গাধা দিয়ে হচ্ছে ওনারা জিনিসপত্র বহন করে নিয়ে যায়। এটি আমাদের ট্রিপের সেকেন্ড সাসপেনশন ব্রিজ, যার পাশে দিয়ে আসলে বড় একটি হিমালয় পাদদেশ থেকে নেমে আসা ঝর্ণা নেমে যাচ্ছে। তো তাই আসলে একটু ব্যথা পেয়েছি, তারপরে হেঁটে যাচ্ছি নিজের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের বাংলাদেশে যেমন হচ্ছে সমতল জমি আছে, যার কারণে হচ্ছে আমরা ওখানে চাষ করতে পারি, বাট এই হিমালয় পর্বতে চাষ কিভাবে করা হয় সেটা একবার দেখুন। পাহাড়ের খাঁজ কেটে 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 হচ্ছে ধানের চাষ করা হচ্ছে। আমি অলমোস্ট লোয়ার সিনেমাতে এসে গেছি। আমার ঠিক পিছনে যে পাহাড়টা দেখতেছেন, ওই পাহাড়ের উঁচু থেকে নেমে আবার হচ্ছে উপরে উঠছি। আর আমার ঠিক এই পিছনে হচ্ছে এখন লোয়ার সিনেমা। তো এখন লোয়ার সিনেমাতে যাব, আর হচ্ছে আজকে রাতটা হচ্ছে লোয়ার সিনেমাতে কাটাবো। ফাইনালি আজকের মতন লোয়ার সিনেমাতে পৌঁছলাম, আর সামনের দিকে আগাবো না কারণ রাত হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের পার পার্সন হচ্ছে প্রায় 1300 টাকার মতন পড়তেছে নেপালি রুপিতে সেটা। তো যে কটেজে থাকতেছি মেবি ওইটার নাম হচ্ছে রিয়েল সিনেমা কটেজ। সো কালকে দেখা হবে। কালকে হয়তো বা সামনের দিকে আমরা অলমোস্ট 3000 মিটার আরও বেশি উচ্চতায় উঠতে পারি, সেটা শিওর না এখনো। দেখি কত দূর যেতে পারি কালকে।